চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা মানবসৃষ্ট সমস্যা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই জন্য আগের সব মেয়র ও সিডিএ চেয়ারম্যানদের দায়ী করেন তিনি। খাল, নালা, নর্দমায় ময়লা ফেললে জরিমানা করার আহ্বান জানান উপদেষ্টা। সকালে বিরজা খাল সংস্কার ও খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ময়লা আবর্জনায় ভরাট হয়ে এই বিরজা খালটি অনেকটা নিশ্চিহ্ন হওয়ার পথে, অথচ বাকুলিয়া চান্দগাঁও এলাকার পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে। জলাবদ্ধতা নিরসনে সহায়তার অংশ হিসেবে গত 23 এপ্রিল থেকে বেহাল এই খালটির সংস্কার ও খনন কাজ শুরু করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কাজ শেষ হয়েছে 60%। তোলা হয়েছে 1 লক্ষ ঘনফুট আবর্জনা। 1800 ফিট আমরা ময়লা পরিষ্কার করেছি। কাঁচা পায়খানা যে ক্যাব বলা হয় সেটা পরিষ্কার করেছি। এরপরে কর্দমাক্ত পানি ছিল, এগুলো পরিষ্কার করেছি। একটা উদাহরণ হয়ে যাবে আমরা পাবলিকলি এই কাজটা করতে পারি। সকালে এই বিরজা খাল সহ বেশ কয়েকটি খাল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। বন্দরনগরীর জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাবেক মেয়র ও সিডিএ চেয়ারম্যানের গাফিলতি ছিল বলে মন্তব্য করেন তিনি। খাল, নালা, নর্দমায় ময়লা ফেললে জরিমানার নির্দেশ দেন উপদেষ্টা। জলাবদ্ধতা এটা একটা মানবসৃষ্ট সমস্যা। এইটা আগে যারা নগরপিতা ছিলেন, আগের যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন, তারা এই জলাবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। নির্দেশ দিয়েছে যে যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খাল, নালা পরিষ্কার ও খনন কাজের যন্ত্রাংশ ক্রয়ের 350 কোটি টাকার প্রকল্প অনুমোদিত হলে বর্ষার আগে কাজে গতি আসবে বলে আশা সিটি মেয়রের। 350 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট এই খাল খনন করার জন্য, খাল পরিষ্কার করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য প্রায় 2022 সাল থেকে প্রজেক্টটা পড়ে আছে। সেটার ইনশাআল্লাহ অগ্রগতি হয়েছে, আশা করি সেটাও আমরা পেয়ে যাব। তাহলে পরে আমরা পরবর্তীতে খালগুলোকে আমরা ঠিকমতো সংস্কার করতে পারবো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।